বাবা আমি কি করে নেবো? গরম 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 না তো গরমে ছাকা পড়ে আছে, ফেলে দেবো যা। না কেন ফেলবে? টাকার জিনিস না। এই মেলায় ঢুকবো নাকি টিকিট কেটে? এটা ব্রেক ড্যান্সের মতো পুরো পাল্টি খাচ্ছে। দেখো ওটা কি, তিনটে নিলে কত দেবে মাসি? জলপাই, বেগুন, মূলো, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, ফুলকপি। এই একটা আমাদের অভিজ্ঞতা হলো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা একটা অন্যরকম দিন, জানো তো। হাঁপিয়ে গেছি, সকাল থেকে উঠে একটু বসিনি, জানো তো। স্নান করে পুজো করে ড্রেস একেবারে পরে নিয়েছি। আজকের দিনটা একটা অন্যরকম দিন, তার কারণ আজকে আছে আমার মিমোর মেডিকেল টেস্ট। তবে সেটা দুঃখের না আনন্দের। তার কারণ মিমো তো ক্রিকেট খেলে, তোমরা জানোই। মিমোর আছে ডিস্ট্রিক্ট খেলা, সামনে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে খেলা, যাবে তোমার বারুইপুর, ওখানেই হবে। তবে কবে কবে মিমোর খেলা আছে সেটা এখনো আমাদের বলেনি, সেটা খেলার এক সপ্তাহ আগে আমরা জানতে পারবো, একেবারে সেন্টার থেকে আমাদের জানিয়ে দেবে। তবে আজকে মিমোর মেডিকেল টেস্ট হবে, তার জন্য নিয়ে যেতে হবে তোমার বারুইপুর। আমাদের স্লট যেটা টাইম দিয়েছে ওরা 7টা থেকে 8টা, তার মধ্যে আজকে থেকে মিমোর যেন তো পরীক্ষাও স্টার্ট হয়ে যাচ্ছে, সে কারণে পরীক্ষাটা মিস দেবো না, পরীক্ষা দিয়ে তারপরে নিয়ে যাব। সেই কারণে গপু আজকে তাড়াতাড়ি ফিরবে, একেবারে মিমোকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে বাড়িতে আসবে এখান থেকে, তারপরে একসাথে আমরা সবাই যাব। আর এখন যাবো মিমোর স্কুলে, সমস্ত অ্যাপ্লিকেশন রেডি করে রেখেছি, একেবারে ছুটিটাও তাড়াতাড়ি করাতে হবে। আর তোমার স্কুল থেকে একটা সার্টিফিকেট তুলতে হবে, যেটা কিনা আজকে আমাদের লাগবে মেডিকেল টেস্টের সময়, সেটার জন্য অ্যাপ্লিকেশন রেডি করে রেখেছি। এই সমস্ত কাজ নিয়ে যাচ্ছি স্কুলে, ডোডোকেও নিয়ে যাচ্ছি। ডোডো আমি মিমো তিনজনেই যাব, সেই কারণে রান্নার কোনো ঝামেলা নেই। সকালবেলা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মিমো একেবারে টিফিন খেয়েই আজকে স্কুল যাচ্ছে। এসে শুধু আজকে তাড়াহুড়ো করে রান্না তো, একেবারে একটুখানি খিচুড়ি করে নেবো, গরম গরম খিচুড়ি, সবজি দিয়ে আর ডিমের অমলেট। সেই কারণে এখন একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একেবারে ভিজিয়ে রেখে যাবো। আজকে সকালবেলা গপু সেরকম কিছু বাজারও করেনি, জানো তো। কুমড়ো নিয়ে এসছে, তার কিছুটা এখান থেকে টিফিনে খাওয়া হয়েছে। ফুলকপি আছে, আর এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একেবারে ভিজিয়ে রেখে গেলাম। আসার পরে বাড়িতে একটু গরম গরম আজকে খিচুড়ি হয়ে যাবে আমাদের। মিমো খাচ্ছে, মিমোকে টিফিন খেতে দিয়ে ওপরে এসছে এগুলো করতে। এখন ঝটপট মিমোকে বলবো রেডি হয়, তারপর বেরিয়ে যাবো। 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, স্কুলে 11টার মধ্যে পৌঁছতে পারলেই হবে। হয়নি হয়নি হয়নি, তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে। ডোডো তৈরি হয়। আর এখানে আমাদের অ্যাপ্লিকেশন রেডি, একটা যাবে তোমার প্রিন্সিপালের কাছে জমা পড়বে, আর একটা তোমার স্কুল অফিসে। আর এখানে মিমোর 2 কপি ফটোও লাগবে, পাসপোর্ট সাইজ। চলো সবাই রেডি না? ব্যাগ নে মিমো, ব্যাগ নে। চলো ডোডো রেডি। এখনো নুপুর এলো না, আজকে সকাল থেকে নুপুরকে ফোন করছি, জানো তো। নুপুরের ফোন সমানে রিং হয়ে যাচ্ছে, ফোনই ধরছে না। আসলে ফিরে যেতে হবে আজকে। 10:40, এই আমরা শিপাড়া, এই যে মেন রোডে, ওটার সাথে সাথে মিমোর স্কুল বাস যাচ্ছে, এমপি বিল্লার বাস যাচ্ছে। এই আমরা চলে এলাম স্কুল, একদম গলিতে গাড়ি রেখেছি আজকে, ওদিকটা বিশাল জায়গা, এখানে আসছে রোডে। মিমো চলে গেছে পুরো আগে, আমরা এখান থেকে সোজা যাবো অফিস। টাটা টাটা টাটা। চলো একেবারে শেষে যাবো। এই যে মিমোদের বাস্কেটবল কোর্ট। আর যখন মিমোদের স্পোর্টস হয় তখন এই গ্রাউন্ডে হয়, এখানে ফেট হয়। এখানে শীতের সময় 2 দিন ধরে তোমার ফেট হয়, মেলা। আর একেবারে মাঠের শেষে আছে অফিস রুম। ভেতরে ভিডিও করব না, বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। এই আমার ডোডো আসছে, এই স্কুল অফিস, ভেতরে ঢুকবো। আমাদের অফিসের কাজ হয়ে গেল, এবার যাবো প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে, ওখানে আর একটা অ্যাপ্লিকেশন জমা দেবো, তারপর চলে যাবো বাড়ি। ছুটি কিছুতেই দিচ্ছিল না, জানো তো, এতটা সময় লেগে গেল। আবার ক্লাস টিচারকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো নতুন করে, তারপর কনসিডার করলো ব্রেক টাইমে ছুটির জন্য। এখন বেরিয়ে যাবো। 11:15 বাজছে, এই আমরা স্কুল ছাড়লাম। 1:45 মতো বাজছে। আমার খিচুড়ি একেবারে কমপ্লিট, শুধু অমলেটটা করিনি, জানো তো। ওটা মিমো এলে পরে তখন তো খাবো, সে কারণে একেবারে গরম গরম ভাজবো। খিচুড়ির কোনো ঝামেলা নেই, সমস্ত সবজি দিয়ে কুকারের সিটি, খিচুড়ি হয়ে গেছে। এখন গপুর নতুন করে একটা ডিউটি হয়েছে, জানো তো। প্রতিদিন অফিস যাওয়ার আগে একটা করে বেদানা ছাড়িয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেয়। 11টার সময় আবার আমাকে ফোন করে ওটা খেয়ে নেওয়ার জন্য, সেটাই এখন খাবো। আজকে আর 11টায় তো খেতে পারিনি, বাইরেই ছিলাম, স্কুলে গেছিলাম, এখন ওটা খাবো। এই যে গপুর ছাড়ানো বেদানা, প্রতিদিন 11টার সময় ফোন করে খেয়ে নেওয়ার জন্য, জানো তো। মনে থাকে না আমার। তোমরা হয়তো ভাববে এটা আদিক্ষেতা, কিন্তু আদিক্ষেতা না, জানো তো। আমার একেবারেই মনে থাকে না, আর ইচ্ছেও করে না নিজের জন্য ছাড়িয়ে খাই। গপু ছাড়িয়ে রেখে যায় বলে একটু খাওয়া হয় আমার। আমার পাগ্গা এসে গেছে, আমার পাগ্গা এসে গেছে। কি বললো ম্যাম? আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে চলছে পাঁপড় ভাজা, একদম অল্প তেলে অমলেট আর পাঁপড় ভাজা, ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি। গপু আজকে অফিস থেকে খেয়েই বেরিয়েছে, একদম খাবে না, বাটি করে অল্প একটু দিয়েছি টেস্ট করার জন্য। ভালো হয়েছে, আমার ডালে চালে দেখলে ঠিক থাকতে পারি না। বাজে এখন ঘড়িতে 3:45, এই জাস্ট আমরা বেরোচ্ছি। গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, যেটা তালা
দেখতে দেখতে আমরা কবরডাঙ্গা চলে এসেছি। সকালবেলা মাছের রাজত্ব। হ্যাঁ, সকালবেলা এখানে পুরো মাছের পাইকারি বাজার বসে কবরডাঙ্গাতে। এই যে এই জায়গাটা টানা, রাস্তার দুদিকে শুধু মাছের বাজার, আর এখন দেখো একদম ফাঁকা। কবরডাঙ্গা বাজারে এসে আমাদের জায়গা চেঞ্জ। মিমো চলে এসছে পেছনে, ডোডো চলে গেছে সামনে। প্র্যাকটিসও দরকার না? হ্যাঁ, আমার পাগা। পরীক্ষা কেমন হয়েছে? জিজ্ঞেস করতে ভুলে গেছি বেরোনোর তাড়ায়। ভালো আছে? চোখ বন্ধ করে রেস্ট নাও। দেখো নেপালগঞ্জের হাট বসেছে। নেপালগঞ্জের হাটের কিন্তু খুব নাম, সমস্ত দেশি সবজি এখানে। এইটা আমরা পাবো আসার সময়, বাজার করতে ইচ্ছে করছে। সব দেশি সবজি এখানে, ছোট ছোট দেশি ফুলকপি, কি সুন্দর। এখানকার সব লোকাল চাষ হয়, সেই সবজি এখানে বিক্রি হচ্ছে। আস্তে আস্তে আমাদের আজকে 10:30 থেকে 11টা বেজে যাবে, তখন আর বাজার পাবো না। একটু গাড়ি সাইড করে একটু বাজার করে নিয়ে যেতে পারি, করা যাবে? এই সামনে অটোর পেছনে দেখো একদম দেশি ফুলকপি, ওলকপি। আর একটু সাইড কর। এই তো এখানে একটু জায়গা পাওয়া গেছে, এখানে গাড়ি পার্কিং এ থাক। মোটামুটি এই জায়গাটা পাওয়া গেছে, এখানে গাড়ি সাইড করে এখন একটু বাজার করতে যাবো। 30 টাকা দুটো। কত করে বলছে? একদম দেশি ফুলকপি। দুটো করে 30 টাকা। তিনটে নিলে কত দেবে মাসি? 55 টাকায়। দেখো এটা একদম। এখান থেকে তাল বেগুন নিয়ে যাবো কটা। রাস্তার দুধারে বাজার, জমজমাট বাজার। এখানে মূলোটা দেখো, বাজার দেখে আর যেতে ইচ্ছে করছে না। মোটামুটি আমাদের সবজি নেওয়া হয়ে গেল। ব্যাগ নিয়ে আসিনি, ব্যাগ নিয়ে এলে আরেকটু নেওয়া যেত। আমার হাতে এতগুলো মূলো, একেবারে সুন্দর শাক আর তার সাথে মূলো, আর গোপুর 1 হাত ভর্তি বাজার। না, আমাদের সমস্ত বাজার হয়ে গেল। জলপাই, বেগুন, মূলো, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, ফুলকপি সব হয়ে গেছে। আর কি, অল্প পেঁয়াজ। আমি বাজার করছি একদিকে, গপু আবার আর এক জায়গায় ভ্যানের পেঁয়াজ বিক্রি করছে। গপু আবার ওখান থেকে পেঁয়াজও নিয়ে নিয়েছে। বাকি পেঁয়াজটা শেষ হয়ে গেছে। এই পেঁয়াজে জল বেরোবে না তো চোখ দিয়ে? এত ভাল লাগছিল না বাজার করতে, মনে যেন আরো নি। হ্যাঁ, গপু বলছে আরো 1 ঘন্টা। বলো, আর একটু সময় নিয়ে বাজার করলে ভালো হতো। হ্যাঁ, আরো ঘন্টাখানেক থাকলে ভালো হতো। কাঁচা পেঁপের সাথে সাথে আবার দেখছি পাকা পেঁপেও বিক্রি হচ্ছে, একেবারে দেশি। আবার দুটো পাকা পেঁপেও নিয়ে নিচ্ছি। বাজে এখন পুরোপুরি 5:02। আমরা বারুইপুর ঢুকেও গেলাম। ভালো কনফিডেন্টলি চালিয়েছিল। হ্যাঁ, ভালো পিক আপে চালিয়েছে তো। আর এই রাস্তা এত ভালো যে কোনো জায়গায় আমাদের জ্যামে পড়তে হয়নি, জ্যাম হয় না। হ্যাঁ, কবরডাঙ্গা নেপালগঞ্জ হয়ে এই রাস্তা, কোনো সিগন্যাল নেই, জ্যামও নেই। আমরা একেবারে টাইমের অনেক আগেই পৌঁছে গেছি, জানো তো। আমাদের টাইম 7টা, এখন প্রায় 5:15টার মতো বাজছে। আমরা অনেকটা আগেই চলে এসেছি। আবার এসে দেখছি বারুইপুরে তোমার এখানে একটা মেলাও হচ্ছে। সময় আছে যখন একটু মেলাও ঘুরে নিই, তারপরে একেবারে 7টার সময় আমরা ওখানে যাব। এই আমরা প্রপার মেলার মধ্যে ঢুকেও গেলাম। লাইটিং, এর ভেতরেই মেলা হচ্ছে। এর গেট কোথায়? এই যে নাকরদোলনা। পেছনে গাড়ি পার্কিং এ রেখে এবার সামনে যাচ্ছি মেলায়। এই মেলায় ঢুকবো নাকি টিকিট কেটে, 10 টাকা করে টিকিট কেটে এখন ভেতরে যাচ্ছি। এই যে সুন্দর মেলার মধ্যে ঢুকে পড়েছি। প্যান্ট এখান থেকে একটা, বাবু বললো মেলায় এসে একটা কিছু নেবে না, আবার একটা 3/4 প্যান্ট নিলাম, সবসময় পরা। হ্যাঁ, কি মেলা জানো? মিলন মেলা এটার নাম। বললো মিলন মেলা। ওনাকে জিজ্ঞেস করলাম, অনেক বড় মেলাটা, অনেক বড় এরিয়া নিয়ে। রবীন্দ্র ভবন। এটা রবীন্দ্র ভবনের মধ্যে হচ্ছে এই মেলাটা। কাপ প্লেটের পসরা, সমস্ত চীনামাটির পসরা। কি কিনতে চাইছে ও? আমার মিমো মেলায় এসে বায়না ঘড়ি কিনবে। দোকান থেকে কিনবি, মেলার ঘড়ি ভালো হয় না। মিমো মেলা থেকে ঘড়ি কিনবে, মেলার ঘড়ি ভালো হয় না সেরকম। মিমোর খিদে পেয়ে গেছে, নাকে গন্ধ গেছে। সমস্ত স্টিলের বাসন এখানে। হ্যাঁ, ওগুলো ভালো, একদম ঝকঝক করছে। সমস্ত স্টিলের বাসনের পসরা এখানে দেখো। মেলাটা অনেক বড় সড়ো, অনেক এরিয়া নিয়ে বিশাল বড় মেলা, কিন্তু লোক সেরকম নেই, জানো তো। সবে তো সন্ধ্যা হতে যাচ্ছে, সেভাবে লোক এখনো হয়নি। এই দেখো নাকরদোলনা, একদম নাকরদোলনার কাছে চলে এসেছি। এইটা কি ব্রেক ড্যান্স? কি এটা? ব্রেক ড্যান্সের মতো। হ্যাঁ, নিকো পার্কে আছে এরকম। আমি ভেবেছি এটা নৌকো, দেখো নৌকো না কিন্তু, পুরো পাল্টি খাচ্ছে। এই দেখো, এই দেখো পুরো। হ্যাঁ, কি হবে বলো তো, যে বসবে তার
কি অবস্থা হবে ভাবো একবার, পুরো পাল্টি খাচ্ছে দেখো ওটা, কি খাবো? পুরো চকলেট ফ্যাক্টরির মতো। এই যে এখান থেকে পাউ ভাজির অর্ডার দেওয়া হয়েছে, একটু পাউ ভাজি খাবো, বাটার পাউ ভাজি। টেস্ট করো, একটা নিচ্ছ? ছোট মিমো একটা খাচ্ছে আর গপু আর আমি একটা। ভালো বানিয়েছে। লাইন দেওয়া এখানে সব রাইডগুলো সব পরপর। পুরো মেলাটা আমাদের একবার চক্কর দেওয়া হয়ে গেছে জানো তো, এখনো 6টাও বাজিনি, এখনো প্রায় ঘন্টাখানেক টাইম আছে আমাদের হাতে। এখানে একদম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর ওখানে গরম রসের মধ্যে জিলিপি পড়ে যাচ্ছে। এটা অল্প দেবেন দাদা, অল্প। কত? হ্যাঁ ঠিক আছে, আর জিলিপি অল্প করে নেবো, একদম গরম জিলিপি ওখানে শিরায় ফেলেছে, গাড়িতে বসে বসে খাওয়া যাবে। একেবারে গরম জিলিপি আর মিষ্টি কটকটি নেওয়া হয়েছে। মিমো আবার মিষ্টি কটকটি খেতে চেয়েছে। ফুচকা একটা খাবো, মেলা থেকে বেরিয়ে এসেছি, এখন ফুচকার কথা মনে পড়েছে। আমি খাবো না, আমি একটা টেস্ট করবো, একটা। লাইটটা জ্বালা মিমো, গাড়ি লাইটটা জ্বালা। ওখানে ওদিক থেকে হাত বার করে রেখেছি দাঁড়া। এর মধ্যে মিষ্টি কটকটি আর এটা জিলিপি। দাঁড়া মিমো দিচ্ছি, বাবিকে বল না এখন দাঁড়াতে একটু কোথাও। আর এটা মিষ্টি কটকটি, দাঁড়া মিমো এদিকে তাকিয়ে, সব পড়বে আজকে গাড়ির মধ্যে। মিমোর বায়নাতে মিষ্টি কটকটি কেনা হয়েছে, ডোডোর এখন চপ খাওয়ার শখ হয়েছে, বলছে কেন কটকটিটা কিনলে, আমি মিষ্টি খাই না। আমরা আছি এখন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সামনে, যেখানে মিমোর মেডিকেল টেস্ট হবে, ওখানেই আছি। কিন্তু ডোডোর একটু চপ খাওয়ার শখ হয়েছে, মিষ্টি কটকটি। আমারও ইচ্ছা আছে, আমার একটু ঝাল ঝাল খাওয়ার শখ হয়েছে, শুধু ডোডোর একার শখ হয়নি, আমার একটু শখ আছে, কেন ওই মিষ্টিগুলো খেয়েছি তো, একটু ঝাল খাওয়ার শখ হয়েছে। সে কারণে গপু একটু সামনের দিকে গেল, একটু চপ খুঁজতে গেছে। পেঁয়াজি রাখে না, পেঁয়াজি রাখে না? 3টে আলুর চপ আর একটা টমেটোর চপ। টমেটোটা আমার আছে, তোমাদের আলুর চপ। আচ্ছা, সেই স্টেশনের কাছে গেছিলে? স্টেশন দেখলাম তো তাই, সেই স্টেশন থেকে চপ নিয়ে এসছে। এনে এর মধ্যে টমেটো আছে, টমেটোটা বাবির। চপ এত গরম না জানো, আগুন আগুন চপ, হাতে নিতে পারছি না, কাগজ থেকে বার করে রেখেছি একেবারে ঠান্ডা করার জন্য। এখন পুরোপুরি 7টা 1। গপু মিমোকে নিয়ে চলে গেছে ওখানে, আর ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না, একটা অফিসিয়ালি কাজ, একটা সরকারি কাজ। খুব জল পিপাসা পেয়েছে, গপু আবার জল খেতে এসছে। এর কাজ দেওয়া শুনতে পাচ্ছে না, মশা কামড়াচ্ছে। বলছি কখন হবে? মিমোকে রেখে এসছো? দেরি আছে, আজ হোক। বলছি তোমাকে থাকতে হবে না? হ্যাঁ যেতে হবে, একটু পরে যাবো, জল খাওয়ার জন্য আসলাম আমি। ও আচ্ছা, আজকে তো আমাদের বিকেলে চা খাওয়া হয়নি, এখন বসে আছি, সময়ও কাটছে না। গপু আবার সামনে একটা চায়ের দোকান আছে, যেখানে গাড়ি আমাদের পার্কিং আছে। এই যে একেবারে আমাদের রাস্তার উল্টো দিকে একটা চায়ের দোকান। গপু চলে গেছে চা আনতে। বিস্কুট আনোনি? এই দাঁড়াও বাবা, আমি কি করে নেবো? বললাম দোকান থেকে একটা গরম গরম গরম, বাবা তো গরম, দোকান থেকে একটা থালা আনতে পারছে? থালা প্লেট ধরবো, কোথায় রাখবো? গরমে ছাকা পড়ে আছে, ফেলে দেবো চা। না কেন ফেলবে, টাকার জিনিস না, টাকার জিনিস ফেলে দেয়? কাপের ওপরে বসিয়ে দাও। হ্যাঁ, আমাদের চা আর বিস্কুট এসে গেছে, উপরে রেগে যাচ্ছে। আমি গরম একদম ধরতেও পারি না, খেতেও পারি না। গপু আর মিমো তো অনেকক্ষণ চলে এসছে, আমি এখন একটু যাচ্ছি। এই যে আমরা একেবারে জায়গা মতো চলে এসেছি। এই দেখো দেখো, এখানে মিমো মিমোর বন্ধুদের পেয়ে গেছে। এই জায়গাটা একটু অন্ধকার, এখানে অনেক ক্যান্ডিডেট আছে প্রচুর, আস্তে আস্তে ডাকছে ভেতরে, একজন একজন করে যাচ্ছে না, খুব লজ্জা পাচ্ছি। আস্তে আস্তে একজন একজন করে ডাকছে, তারপরে ভেতরে যাচ্ছে। এই যে মিমোর ডাক এসে গেছে। না না, গার্জিয়ান অ্যালাউ নেই, গার্জিয়ান অ্যালাউ নেই। মিমোর এই যে ডাক পড়ে গেছে, সব ভেতরে যাচ্ছে। আমরা যাবো না বাবা, ভালো করে কথা বলতে পারবে তো? যা যা বলবে সব ভালো করে উত্তর দেবে, এসো না, যা বলবে ভালো করে উত্তর দেবে, ঠিক আছে? যাও সাবধানে। ডকুমেন্টসগুলো গাড়িতে ছিল, গপু আবার এনে দিল। টাটা টাটা, সাবধানে। গার্জিয়ান অ্যালাউ নেই, আমরা এই পর্যন্তই। ওরা হ্যাঁ, এই একটা আমাদের অভিজ্ঞতা হলো। আমরা আছি এখন বারুইপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ঠিক বাইরে, সমস্ত প্যারেন্টসরা আমরা বাইরে, বাচ্চারা ভেতরে ঢুকে গেছে। গপু বেরিয়ে এসছে, গপু ওপরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসছে। এই তো মিমো, এই যে মিমো, এই দেখো সমস্ত বাচ্চারা আছে, ও ওখানেই, এটা অফিস। মিমোর একটা রেজিস্ট্রেশন হয়ে গেল, এবার তোমার হবে মেডিকেল চেক আপটা, তার জন্য আর একটা রুমে গেল,
তার জন্য আর একটা রুমে গেল, আমি চলে এসেছি গাড়িতে। আর দাঁড়াতে ইচ্ছে করছে না ওখানে। বাবা পুরোপুরি 15টা, পুরো 15টায় আমাদের কাজ আজকে শেষ হলো। ভালোভাবে হয়েছে সবকিছু। কিছুক্ষণ থেকে আমি চলে এসেছিলাম গাড়িতে, টোটো তো নামেইনি আজকে। 15টা বাজছে, বিভো এই যা আমার কাছে নিয়ে মামকে আর কোথাও দাঁড়ানো নেই, সোজা বাড়ি। সামনে আমরা ফেসে গেছি। ও ট্রেন গেল একটা, যার জন্য এত গাড়ির জ্যাম ছিল। এই জাস্ট ট্রেনটা গেল, এই যে বারুইপুর স্টেশন ক্রস করছি আমরা। বারুইপুর খুব জমজমাট, প্রচুর লোক। জাস্ট বারুইপুর মার্কেট ক্রস করছি। দেখতে দেখতে আমরা নেপালগঞ্জ চলে এলাম। এখান থেকে আমরা সবজি নিয়েছিলাম। এখন বাজার ফাঁকা, হাট বন্ধ হয়ে গেছে। এই রাস্তায় একটা লাইট পোস্টে লাইট নেই, ধুধু করছে অন্ধকার, শুধু গাড়ির লাইটেই লাইট, তাই না? শুধু গাড়ির লাইটেই গাড়িগুলো যাচ্ছে, এত অন্ধকার। 9:10 আর আমরা এই কবরডাঙ্গা বাজার ঢুকছি। অনেকটা রাত হয়ে গেছে, গাড়ির মধ্যে অন্ধকার রাস্তা, গাড়ির মধ্যে একটু ঘুমাচ্ছিলাম। এখন 10:15 মতো বাসে যাচ্ছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, জানো তো, ঠাকুরপুকুর চলে এসেছি। এখন গপুকে বললাম একটু এগরোলের অর্ডার দিতে, সবাই মিলে একটু এগরোল খেয়ে নিই। এরপর যদি খিদে পায়, বাড়িতে তো খিচুড়ি করাই আছে, বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে নেব। আমি কিন্তু চিকেন না, প্লেন এগরোল। আমারটা প্লেন এগরোল। ডোডোমিওর জন্য 2 এগ চিকেন বললাম, আর আমাদের শুধু এগরোল। আমি প্লেন এগরোল। আর তোমাদের সবার সস চলবে তো? কাসন্দ? হ্যাঁ কাসন্দ চলবে, হ্যাঁ সব চলবে। আমরা এখানে গাড়িতে বসে আছি, আর গপু চলে গেছে এগরোলের দোকানে। এতক্ষণ পর একটা সবে লঙ্কা ছাড়া, সেই জন্য সবার আগে। ও লঙ্কা ছাড়া বলে সবার আগে এসছে বিমোর। এই যে সুন্দর আমাদের এগরোল চলে এসছে, আর ডোডো বিমোর শুধু চিকেন রোল। বাড়ি নিয়ে খেতে গেলে ঠান্ডা হয়ে যাবে, গাড়িতে খেয়ে তারপর যাই। ভালো বিমো, হ্যালো। ভাবি স্টার্ট দেবে? বিমো স্টার্ট দেবে? চলো। আজকে একটার পর একটা শুধু আমাদের খালি বাইরের খাবার খাওয়া পড়েছে না, সব বাইরের খাবার আজকে আমাদের। কালকে একটু ভালোভাবে হেঁটে নেবো, ভালোভাবে আমরা কালকে একটু মর্নিং ওয়াক করে নেবো একদম, ভুল না হয়। এই যে সব লরিগুলো আসছে, 8টার পর সব লরিগুলো ছাড়ে তো, একটার পর একটা লরি এসে চলেছে। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এখনো বাড়িতে ঢুকিও নি। ডোডো সবে গেল গেট খুলতে। ওখানে আমাদের লালু কালু আছে কেউ? আগের দিন যা করলো মিমো, গিয়ে আবার ফেরত চলে এসেছে লালুর ভয়। আজকে ডোডো গেছে। 10:30 বাজছে, মিমো পিঠাবো কিন্তু। 10:30 বাজছে, এই জাস্ট আমরা ঢুকছি, একেবারে যা যা বাজার করেছি সব নিয়ে।